আপনিও কি আপনার মোবাইলের থাকা অ্যাপ্লিকেশনগুলিকে হাইড করতে চাচ্ছেন, আপনি ছাড়া যাতে আর কেউ ব্যবহার করতে না পারে? যদি তাই হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন আপনার মোবাইলে থাকা সমস্ত অ্যাপ্লিকেশনগুলিকে আপনি লুকিয়ে রাখতে পারবেন শুধুমাত্র একটি কোডের মাধ্যমে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওটিতে, প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন যাতে আপনার বুঝতে কোথাও সমস্যা না হয়। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট স্টার্টেড। অল রাইট, চলে আসলাম মূল ভিডিওটিতে। সবচেয়ে প্রথমে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলের থাকা যতগুলি অ্যাপ্লিকেশান আছে সমস্ত অ্যাপ্লিকেশান আপনি এখানে দেখতে পাচ্ছেন। আর আপনি আপনার মোবাইলে থাকা অ্যাপ্লিকেশানগুলিকে হাইড করতে চাচ্ছেন যাতে এইভাবে কেউ অ্যাপ্লিকেশান দেখতে না পারে এবং কেউ ব্যবহার করতে না পারে। তার কারণে আপনাকে কী করতে হবে, আপনার মোবাইলে যে সেটিং অপশানটি থাকবে, আপনার মোবাইলের সেটিং অপশান বা অ্যাপ্লিকেশান, সেই সেটিং অ্যাপ্লিকেশানের উপর আপনি সবচেয়ে প্রথমে চলে আসবেন। এই সেটিংসে চলে আসার পর সবচেয়ে নিচের দিকে আপনি একদম সিলেক্ট দিবেন। এখানে সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন একটি অপশান, এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান দেখতে পারবেন। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এর উপর আপনি ক্লিক দিবেন। যখন আপনি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক দিবেন তখন নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পারবেন হাইড অ্যাপস। যদি মনে করেন আপনি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি খুঁজে না পান তাহলে আপনি কি করবেন, তাহলে আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন। এখান থেকে ব্যাক আসার পর আপনার মোবাইলে সবচেয়ে উপরের দিকে আপনি দেখতে পারবেন এখানে সার্চ অপশান, সে সার্চ অপশনের উপর আপনি ক্লিক দিবেন। যখন আপনি ওর উপর ক্লিক দিবেন এখানে আপনি HIDE হাইড লিখে সার্চ দিবেন। HIDE হাইড লিখে সার্চ দিবেন। যখন আপনি হাইড লিখে সার্চ দিবেন সবচেয়ে উপর দিকে আপনি দেখতে পারবেন হাইড অ্যাপস। সেই হাইড অ্যাপস এর উপর আপনি ক্লিক দিবেন। যখন আপনি হাইড অ্যাপস এর উপরে ক্লিক দিবেন আবার আপনি নিচের দিকে দেখতে পারবেন হাইড অ্যাপস। সেই হাইড অ্যাপসের উপর আপনি আবার ক্লিক দিবেন। এই হাইড অ্যাপসের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটি ব্ল্যাক হয়ে গেছে প্রাইভেসির জন্য হাইড হয়ে যাওয়ার কারণে আপনি দেখতে পাচ্ছেন না। মনে করেন এখন আপনি ঠিক দেখতে পাচ্ছেন। মনে করেন এখানে চলে আসার পর সবচেয়ে প্রথমে এখানে আপনি দেখতে পারবেন আপনার মোবাইলে যতগুলি অ্যাপ্লিকেশান আছে সমস্ত অ্যাপ্লিকেশান আপনি এখানে দেখতে পারবেন। আপনার মোবাইলে থাকা যতগুলি অ্যাপ্লিকেশান আছে সেই অ্যাপ্লিকেশানগুলির মধ্যে কোন অ্যাপ্লিকেশানকে আপনি হাইড করতে চাচ্ছেন এবং কোন অ্যাপ্লিকেশান হাইড করতে চাচ্ছেন না। মনে করুন যে সমস্ত অ্যাপ্লিকেশান আপনি হাইড করতে চাচ্ছেন সেই সমস্ত অ্যাপ্লিকেশান আপনি এখান থেকে সিলেক্ট করবেন। মনে করেন এখানে আপনি ক্রোম দেখতে পারেন, আমি ক্রোমকে এখানে সিলেক্ট করলাম। এখানে কন্ট্যাক্ট লিস্ট দেখতে পারেন, কন্ট্যাক্ট লিস্ট আমি সিলেক্ট করলাম। এখানে ড্রাইভ দেখতে পারেন, ড্রাইভ। এখানে ফেসবুক, ফাইলস, এখানে গেমস। মনে করুন আপনি যে সমস্ত অ্যাপ্লিকেশান হাইড করতে চাচ্ছেন সেই সমস্ত অ্যাপ্লিকেশান আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনি নিচের দিকে আবার উপরের দিকে আপনি দেখতে পাচ্ছেন হিডেন নামে একটি অপশান, সেই হিডেনের উপর আপনি ক্লিক দিবেন। এখানে আসার পর আপনি মনে করুন এখানে যে সমস্ত অ্যাপ্লিকেশান আপনি সিলেক্ট করলেন শুধু সেই সমস্ত অ্যাপ্লিকেশান আপনি দেখতে পারবেন। মনে করুন এখানে যতগুলি অ্যাপ্লিকেশান আপনি দেখতে পাচ্ছেন এখানে সমস্ত অ্যাপ্লিকেশান আমার এখানে সমস্ত অ্যাপ্লিকেশান এগুলি আমার হাইড হয়ে যাবে। আমি ছাড়া এই অ্যাপ্লিকেশান আর কেউ খুঁজে পাবে না। মনে করুন আপনি ভুলবশত কোনো অ্যাপ্লিকেশান আপনি এখানে সিলেক্ট দিয়ে দিচ্ছেন তাহলে আপনি আনসিলেক্ট কীভাবে করবেন, এইভাবে আপনি যদি আনসিলেক্ট করেন যদি আনসিলেক্ট হয়ে যায় তখন আপনি উপরের দিকে চলে আসবেন। উপরের দিকে আসার পর এই সমস্ত অ্যাপ্লিকেশনটা হাইড হবে। তাহলে হাইড কীভাবে করবেন, হাইড করার জন্য সবচেয়ে উপরের দিকে আপনি দেখতে পারবেন এখানে সেটিং এর লোগোর মতন দেখতে পাবেন সেটিং লোগো, তার উপর আপনি ক্লিক দিবেন। যখন আপনি ওর উপর ক্লিক দিবেন তারপর আপনি এখানে দেখতে পারবেন চেঞ্জ অ্যাক্সেস কোড, সেই চেঞ্জ অ্যাক্সেস কোড এর উপর আপনি ক্লিক দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর মনে করুন আপনি এক থেকে 16টা ডিজিটের মধ্যে আপনি সেরকম কোড আপনি ব্যবহার করতে পারেন। তা সবচেয়ে প্রথমে আপনি কী সিলেক্ট দিবেন, সবচেয়ে প্রথমে আপনি হাশ দিবেন। হাশ দেওয়ার পর যেই কোড আপনি মনে রাখতে পারবেন বা যে কোড আপনি সেটিং করতে চান সেই সমস্ত কোড হাশ দেওয়ার পর 1 2 3 আমি দিয়ে দিলাম, আবার আমি হাশ দিয়ে দিলাম। হাশ দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পারবেন উপরের দিকে রাইট অপশান, সেই রাইট উপর ক্লিক দিবেন। যখন রাইট উপর নিচে ডান দিয়ে সিলেক্ট দিবেন তো আপনি এখান থেকে একবারে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর কী হলো, যে কোডটি আপনি এখানে বসালেন সেই কোডটাকে আপনাকে মনে রাখতে হবে। সে মনে রাখার পর সবচেয়ে নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন মোবাইলে যে ডায়াল অ্যাপের অপশানটি থাকবে সেই ডায়াল অ্যাপে আপনি চলে যাবেন। এখানে ডায়াল অ্যাপে চলে আসার পর চলে আসার পর আপনি যে কোডটি ওখানেই বসালেন বা সেই কোডটি আবার আপনি এখানে সিলেক্ট করবেন হাজ 1 2 3 হাজ। যখন আপনি দিবেন সেই সমস্ত অ্যাপ্লিকেশান এখানে অটোমেটিক ফুটে চলে আসবে। এখান থেকে আপনি যদি চান সেই অ্যাপ্লিকেশানকে আপনি ব্যবহার করতে পারেন। আপনি আপনার ইচ্ছা মতো যতগুলো অ্যাপ্লিকেশান চান আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন, এভাবে লুকিয়ে রাখতে পারেন আপনি আপনার প্রাইভেসির জন্য। এই ছিল আজকের মূল ভিডিওটি দেখে যদি আপনার উপকারী মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব এবং করে দিবেন এবং ভিডিওটি আর কারো বন্ধুর সাথে আপনি শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।